এরশাদ সাহেব এবং সারোয়ার বাবলা পাশাপাশি ছিলেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। হয়তো আসামি দুজনকে, উল্লেখযোগ্য দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে। আচ্ছা, এটা আমরা এরশাদ সাহেবের ঘটনার কথা আলোচনা করছি। গুলিটা এখানে 4 থেকে 5 জন ব্যক্তি গুলি চালিয়েছে। তো এখানে 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ভিকটিম পরিবার কর্তৃক, বাই নেম 8 জনের বিরুদ্ধে, এবং 2-3 জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে। এই 8 জনের থেকে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। ওরা 2 জন নিজের মুখে কোনো কিছু স্বীকার করেনি, আর তাদেরকে ছোট সাজ্জাদ এই গ্রুপের সাথে চলাচল করতে দেখা গিয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। হ্যাঁ, ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের সাথে যেটা রয়েছে, এটা সারোয়ার বাবলার সাথে ছোট সাজ্জাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক।